হাই নমস্কার। যারা জানো না, আমি ঐশিকা। আমি প্রত্যেক সোমবার আর শুক্রবার আর কখনো কখনো বুধবার বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি ইউটিউবে। বুঝতেই পারছো আজকের ভিডিওটা খুব র্যান্ডম ভিডিও। একটু ব্যাক স্টোরি আছে, গল্পটা বলি। ব্যাপারটা হচ্ছে করোনার জন্য প্রায় 1 বছর ধরে চুল কাটাইনি। মানে আমি একজনের বাড়িতে গিয়ে কাটাই, আমি বৌদি বলি। তো যখনই আজকের ভিডিওতে বৌদি বলবো তো বুঝে যাবে যে আমি আমার হেয়ার ড্রেসারের কথা বলছি, ঠিক আছে? তো ওই বৌদির কাছে গিয়ে আমি চুলটা কাটাই, ঠিক আছে? তো লেয়ার আছে আমার চুলে। এটা ফেদার কাট ছিল, ফেদারটাই আমি কাটাই। তো কী হয়েছে, লেয়ারগুলো অবভিয়াসলি বড় হয়ে গেছে, কারণ 1 বছর ধরে, 1 বছরের ওপর অ্যাকচুয়ালি আছে এটা কাটটা। এবার আমি কী করি, মাঝে মাঝে যখন আমার মনে হয় স্প্লিট এন্ডস হচ্ছে বা কিছু, নিচটা কেটে দিই, সেটা কোনো প্রবলেম নয়। এবারে এত দিন হয়ে গেছে আর একদম সামনের লেয়ারগুলো অনেক বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ এইরকম বড় হয়ে গেছে। হ্যাঁ, তো আমি চাইছিলাম যে যদি একটু লেয়ার আনা যেত ভালো হতো। আর কিছুদিন ধরে আমার খুব হেয়ার ফলও হচ্ছে, এর জন্য সামনের দিকটা ফাঁকাও হয়ে গেছে অনেকটা। তো যেটা আমার মানে প্রথমবার হয়েছে অ্যাকচুয়ালি এরকম মাথা ফাঁকা হয়ে হেয়ার ফল হওয়া। তো সেটার জন্য আমি ভাবলাম যে যদি লেয়ার থাকে সামনের দিকে তো মুখটা ফ্রেম করবে ভালো চুলটা, তখন দেখতে বেটার লাগবে, ফাঁকা ব্যাপারটা লাগবে না। তো এইটা কেন এত ছোট, আমি কি করেছি, আগের সপ্তাহে কেটেছি। কিন্তু আমিও যে মানে লেয়ার যে 1-2বার বাড়িতে আমি এক্সপেরিমেন্টালভাবে কেটেছি, সেটার একটা মানে প্রসেস আছে, সেই প্রসেসেই আমি আজকেও কাটবো। কিন্তু আগের সপ্তাহে আমি কি করেছি, আমি একটা ইউটিউবে, ইনস্টাগ্রামে এরকম দেখতে দেখতে অন্য একটা প্রসেস দেখলাম। তো মনে হলো যে এটা তো ভালোই লাগছে, এটা ট্রাই করে দেখি। বাট ওইটা আমি একদমই মানে ঠিক করে করতে পারিনি। কেন পারিনি সেটাও বলবো। তো গন্ডগোল হয়ে গেছে। প্রথমে তোমাদের দেখাই যে চুলের হাইটটা এখন কতটা আমার, ঠিক আছে? তো যখন আমি কেটেছিলাম লাস্ট, দাঁড়াও দূরে যাই, যখন লাস্ট কেটেছিলাম তখন আই থিঙ্ক কাটার পর এরকম মতো ছিল চুলটা, ঠিক আছে? তো সেইটা বেড়েছে, দেখো এতখানি, বেশ ভালোই বেড়ে গেছে। এতখানি দেখো, প্রায় মানে ওয়েস্টের কাছাকাছি। ওকে, তো নিচটা কাটাটা কোনো প্রবলেম নয়। সেদিনকেও আমি নিচটা মাইক্রো ট্রিমিং করেছিলাম। মানে মাইক্রো ট্রিমিং মানে হচ্ছে মানে খুব সামান্য সামান্য একটু নিচটা কেটে দেওয়া, ফেদার আউট করে দেওয়া, ঠিক আছে? নিচে স্প্লিট এন্ডসও নেই আমার এমনিতে, তো নিচটা প্রবলেম নয়। বাট সামনেটা আমি গন্ডগোলটা কী করেছি আগের সপ্তাহে বলি সেটা। তো যে প্রসেসটা আমি আগের সপ্তাহে ফলো করেছি প্রথমবারের জন্য, আর পারিনি করতে, সেটা হচ্ছে অবভিয়াসলি প্রথমে তো মাঝখানে শীতে করতে হবে। মানে একটা রাফ দেখাচ্ছি যে সেদিন আমি কি করেছি। করে এখান থেকে সামনের যে অংশটা কাটবো আমি, সেকশনটা বের করতে হবে। এই ধরো সেকশনটা বার করলাম, বাকি চুলটা আমি বেঁধে নিচ্ছি। আর এই যে এই পোর্শনটা ধরো আমি ছোট করব, লেয়ার করব। হ্যাঁ, তো প্রসেসটা কি ছিল যে কাঁচি নিয়ে, এখন আমি এক্ষুনি ভেজাচ্ছি না, কারণ আজকে আমি যে প্রসেসে কাটবো সেই প্রসেসে হয়তো ভেজাবো না। তো প্রসেসটা ছিল যে কাঁচি বা যাই দিয়ে তুমি কাটবে সেটা দিয়ে এরমভাবে আস্তে 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 ফেদার করতে থাকো চুলটা। তো এই দিকটা মোটামুটি হয়েছে, তাও ঠিক আছে, দেখতে পাচ্ছ যে মোটামুটি গ্র্যাজুয়ালি ছোটো থেকে বড় লেয়ারটা এসেছে কিন্তু। আর এই যখন আমি আগের সপ্তাহে কেটেছি এই চুলগুলো এতখানি ছিল, তো অনেকটা উড়িয়েছি আমি। বাট প্রবলেমটা কী হলো, এটা তো আমার বাঁ দিক, আর আমি ডান হাত দিয়ে কাটছি, তো ইজিলি কেটে নিয়েছি এই দিকটা। এদিকটা কেটে এদিকটা কাটতে গিয়ে মনে পড়লো, শিট, এবার আমি কী করে কাটবো? কারণ হয় এখানটা কাটতে গেলে আমার এইভাবে হাতটাকে ঘোরাতে হবে, হ্যাঁ, কারণ গ্র্যাজুয়ালি কাঁচি দিয়ে কাটছি তো। আর না হয় কাঁচিটাকে বাঁ হাতে নিয়ে চুলটাকে ধরে এইভাবে করতে হবে। তো বাঁ হাত দিয়ে করার খানিকক্ষণ চেষ্টা করলাম, হলো না। এবার যদি ফট করে এরমভাবে আমি একবার চালিয়ে দিই তাহলে তো ওটা বিচ্ছিরি কাট হয়ে যাবে, মানে গন্ডগোল হয়ে যাবে বিশাল। তো বাঁ হাত দিয়ে ছেড়ে দিলাম। তারপর খানিকক্ষণ এইভাবে চেষ্টা করলাম। এরমভাবে অনেকে কাটে নিজের চুল কিন্তু, হ্যাঁ, কিন্তু মানে বাবা আমি কোনোদিন কাটিনি, আর অত ফ্লেক্সিবিলিটি আমার হাতেও নেই যে পুরো মুড়িয়ে দেবো এবং তারপরে কন্ট্রোলও রাখবো কাঁচির, যে গ্র্যাজুয়ালি ওটা স্টেপ বাই স্টেপ যাবে। আগেন যদি এইভাবে কেটে পুরোটা উড়িয়ে দিই তখন কি হবে?
তো করতে পারলাম না, কিন্তু এই দিকটা অলরেডি কেটে ফেলেছি, তো এখানটা আমি কিছু একটা করতেই হবে। লাস্টে কি করলাম, এরমভাবে ধরে নিচ থেকে টুই 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 এইভাবে কেটেছি, ঠিক আছে। তো এই দিকটা কতটা অ্যাব্রাপ্ট দেখো, এখানে খানিকটা একটা গুচ্ছা আছে চুলের, আবার এখানে খানিকটা, এই যে এটা এতখানি মতো ছিল, এতখানি মতো, ওটা আমি কেটে দিয়েছি, এরকমভাবে ধরে কেটে দিয়েছি, কেটে ওটাকে একটু অ্যাঙ্গুলার করার চেষ্টা করেছি। বাট এইটার সঙ্গে এইটার পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা গ্র্যাজুয়ালি গেছে, দেখো ছোট থেকে বড়, যদি আমি এইভাবে করি ছোট থেকে বড় গ্র্যাজুয়ালি গেছে চুলটা, হ্যাঁ। আর এটা এরকম অ্যাব্রাপ্টলি এখানে একটা গুচ্ছা আর এখানে একটা গুচ্ছা, ব্যাস, স্টেপ বাই স্টেপ যায়নি। তো যখন আমি শুরু করলাম আমার ওটা খেয়াল রাখা উচিত ছিল যে আমি ডান দিকটা কী করে কাটবো। ওকে, তো এবার কি করব, সেদিন তো হয়ে গেছে, আর কিছু করার নেই। বাবারি আমি হাঁপিয়ে গেলাম কথা বলতে বলতে। তো আজকে কি করব ওটাকে আমি ঠিক করব। তো ব্যাক টু ওল্ড প্রসেস। তো আগের দিনেরটাও তুলে রাখলে ভালো হতো, বাট ঠিক আছে, আমি ভাবলাম যে চলো আজকেরটাই তুলি। যদি মানে একদমই জানো না যে কিভাবে বাড়িতে কাটতে হয়, অনেকেই জানে, স্পেশালি নিচটা কী করে কাটতে হয় সেটা অনেকেই জানে, আর লেয়ার ফেয়ারও নিজের চুলে অনেকেই দিতে পারে। আমি খুব চুল ফুল কাটাই বা চুল বাঁধার ক্ষেত্রেও খুব একটা কি বলবো কমফোর্টেবল নই, কিন্তু চুলের তলাটা ট্রিম করা আর কি, সেটা আমি নিজে বহু বছর ধরে করেছি। আর এখনও এরকম যদি গ্যাপ পড়ে যায়, বৌদির কাছে যাওয়ার টাইমটা পাচ্ছি না বা কোনো কারণে যাওয়া হচ্ছে না, এখন যেরকম করোনার জন্য যাচ্ছি না, তো ও করছে না আর কি কাজ, তো তখন আমি কি করি, নিচটা কাটতে থাকি যাতে নিচটা খারাপ না হয়ে যায়। তো আমি পুরোনো প্রসেসে যেভাবে কাটতাম সেইটা দেখাবো তোমাদের। এখানে আমার একটু অসুবিধাই হচ্ছে, কারণ আমি ক্যামেরাতে খুব ভালো দেখতে পাচ্ছি না, কারণ আমি জানলাতে রেখেছি আমার ট্রাইপডটা, আর বাইরে আলোটা অনেক বেশি, তো আমি এখানে ভেতরে দাঁড়াও, আমি যদি আলোটাকে একটু বাড়িয়ে দিই বেটার। তো অবভিয়াসলি কাটার জন্য সবার আগে যেটা করতে হবে, মাঝখানে শীতে করতে হবে, একদম প্রপার মাঝখানে শীতে। এটা টিউটোরিয়াল ভেবো না, জাস্ট আমি যেভাবে করি, হ্যাঁ এবার ঠিক হলো, আমি যেভাবে করি সেটা শেয়ার করছি, ঠিক আছে। এটা আমি কিছু শেখাচ্ছি না বা, ঠিক আছে, তাও একটু বেকাই হলো, ঠিক আছে চলে যাবে, অত প্রিসাইজ হওয়ারও দরকার নেই, মোটামুটি খুব টেরা বেঁকা না হলেই হলো। কিন্তু একটু জ্বরটা ছাড়িয়ে নিই। তো আগের দিন যে গন্ডগোলটা করেছি সেটা আমি আজকে জাস্ট ঠিক করার চেষ্টা করব। এটা না ওরকম একদম গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ করা যায় না, এটা মানে একটা লেয়ার হলো তারপর আরেকটা লেয়ার, তো দুটো লেয়ারের মধ্যে একটু গ্যাপ পড়ে যায়, আমি সেটা চাইছিলাম না, আমি চাইছিলাম যে একদম স্মুথ যাবে লেয়ারিংটা, কিন্তু সেটা আমি করতে পারলাম না। তো এটা একটু স্টেপ বাই স্টেপ যাবে। তো প্রথমে কি, আমরা এখান থেকে না ট্রায়াঙ্গেল শেপ একটা তৈরি করে চুলটাকে নিচে আনার চেষ্টা করব। কিভাবে, ধরো মাঝখানে তো এটা 90 ডিগ্রি ধরো, আচ্ছা, তো এবারে কতগুলো পয়েন্ট আছে, যেরকম ধরো তোমার আইব্রাউজের আর্চ থেকে এই আইব্রাউজের আর্চ থেকে এই আইব্রাউজের আর্চ মানে বোঝো তো, এইটা, এই যে এটা উঠে এখানে নামছে, এই যে কোনটা তৈরি হচ্ছে আর্চটা, আমার আর্চটা খুব প্রমিনেন্ট নয় যখন আমি ফিল করি না ব্রাউ, তো এই পোর্শনটা এইখান থেকে এইখান পর্যন্ত, ঠিক আছে। প্রথম স্টেপ হিসেবে এটাকে নিতে পারো প্রথম মার্ক হিসেবে। আর যদি আরও ছোটো লক্স চাও, আরও ছোটো ব্যাংকস চাও, তাহলে এখান থেকে এইটুকু করতে পারো, বাট এইটুকু আমি চাইছি না। তো আমি প্রথম মার্কটা করব আইব্রাউজের এই আর্চ থেকে এই আর্চ পর্যন্ত, ঠিক আছে। তো এখান থেকে নিয়ে খুব বেশিটাকে ওঠাবো না, হ্যাঁ, এই পোর্শনটা আমি আলাদা করলাম, ঠিক আছে। আর ঠিক এই পয়েন্টটা থেকে আমাকে এই আইব্রাউজের আর্চ পর্যন্ত এবার নামাতে হবে।
ভুলভালও হতে পারে, আবার ঠিক করে নেবো আমরা ভুলভাল হলে। যেরকম এটা আমার মনে হচ্ছে আমি বেশি নিয়ে নিয়েছি, দেখি আর্চ পর্যন্ত এসছে কি। এই জায়গাটা আমার অনেক বেবি হেয়ারও আছে, সেটাও একটা ঠিকই আছে, একটু একটু বেশি আছে দিকটা। কিন্তু না ওই হেয়ারড্রেসারদের কাছে যে ক্লিপ ওয়েবগুলো থাকে, সেগুলো থাকলে খুব হেল্প হয়। আমার কাছে নেই, কারণ আমি তো অত মানে আজকাল তো করছিলামই না, এটা মানে অনেক দিন বাদে আমি করছি নিজে, প্রায় 3-4 বছর পর করছি। তো চাইলে এটাকে একটা আলাদা ক্লিপ দিয়ে ইয়ে করতে পারো। আমি করছি না, জাস্ট এমনি রেখে এই চুলটাকে আমি বেঁধে নিচ্ছি পেছনের দিকে, ঠিক আছে। তো এটা আমাদের প্রথম মার্ক, প্রথমে এটা দিয়ে কাজ করব। এবার তোমাদের দেখাই এটা কতটা অসমান আছে, দেখো মানে আগের দিন আমি কতটা ভুলভাল কেটেছি যে এটা এতটা অসমান আছে। আচ্ছা, আর একটা কথা বলি, ব্যাংকস জানো তো, যেটা মানে এইটুকু আসে যে ব্যাংকস, যদি ব্যাংকস কাটতে চাও তাহলেও কিন্তু এই প্রসেসটাই ফলো করতে হয়। এইভাবে নিয়ে ধরো এইটুকু ব্যাংকস কাটবে, তখন তোমায় কী করতে হবে, যতটা তুমি ব্যাংকস চাও তার থেকে একটু বেশি ধরে তোমায় এখান থেকে চুলটা কাটতে হবে, তারপর পয়েন্ট কাট করে ওটাকে সেট করে নিতে হবে। তো আমি তো অত ছোটো ব্যাংকস চাই না। সাধারণত বৌদি যখন আমার চুলটা কাটে ফেদারে, প্রথম মার্কটা রাখে আমার চিন পর্যন্ত, মানে এতটা লম্বা রাখে, ঠিক আছে। বাট আমি আগের দিন যে কেটেছি কিছু কিছু পোর্শন ওর থেকে কম কেটেছি, মানে এত পর্যন্ত আসছে, মানে লিপ লাইন পর্যন্ত বলতে পারো, চিন লাইন থেকে অনেক উপরে আসছে। তো আমি একটু ছোট করব, আগে তো নিচটা সমান করব। আমার একটু, আমার তো অ্যাস্থমা আছে, একটু আমার কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি আমি, ঠান্ডা লেগে আছে তো ওই জন্যে। তো মোটামুটি এই জায়গাটা আগে আমি কেটে নিই। হ্যাঁ, এটা আমি এমনি এরমভাবে সমান কাটব, স্ট্রেট। খুব প্রিসাইজ হওয়ার দরকার নেই, কারণ এটাকে আমরা ঠিক করবই, মানে এখানে জাস্ট হাইটটা দেখে নেওয়া। এটা চাইলে তোমরা একটু ভিজিয়েও নিতে পারো, বাট আমার মনে হয় শুকনো কাটাই ভালো। এবার দেখো এটা এখনও সমান হয়নি, আগে সমান করি। আচ্ছা, কাঁচির কথা বলি, হেয়ার ড্রেসার সিজার্স তো এখানে সব জায়গায় পাওয়া যায় না, মানে হেয়ার ড্রেসাররা যারা প্রফেশনাল আর কি, তারা যে কাঁচিটা ইউজ করে, তো এই কাঁচিটা আমি এটা একটা ভালো কোয়ালিটির কাঁচি। আর চুল কাটার জন্য খুব বড় কাঁচি নিলে কিন্তু পয়েন্ট কাট ফাট প্রিসাইজ হবে না কাজটা। তো এই কাঁচিটা আমি কিনে রেখেছিলাম ওই বাড়িতে চুল কাটার জন্যেই, আর কোনো কাজে এটা ইউজ করি না। 2 বছর মতো হয়ে গেল, খুব যে ধার আছে তার নয়, বাট বাড়িতে অন্যান্য যা কাঁচি আছে তার থেকে বেটার। বাড়িতে দেখো করলে এরকমই তো জোড়াতালির কাজ হবে না। তো এ দেখো মোটামুটি এটাকে সমান করে নিয়েছি। এবার পয়েন্ট কাট করতে হবে, যদি না জানো পয়েন্ট কাট কি, তো দেখো আমরা এরমভাবে কাটি, তো সাধারণত চুল বাড়িতে যখন কাটা হয় এরমভাবে কাটা হয়। পয়েন্ট কাট হচ্ছে এই যে অ্যাব্রাপ্ট একটা ফট করে চুলটা গিয়ে শেষ হয়ে গেল, এটা দেখতে বাজে লাগে, আনপ্রফেশনাল দেখতে লাগে। সেটাকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য নিচটা একটু উইস্পি হতে হবে, মানে যেন ন্যাচারালি চুলটা অত পর্যন্ত, এই লুকটা আনতে হবে, ঠিক আছে। তো দেখবে এইভাবে 90 ডিগ্রিতে কাঁচির মুখটাকে রেখে হেয়ার ড্রেসাররা কাটে। যা কিছু অসমান আছে এই সময় এইভাবে পয়েন্ট কাটের মাধ্যমে সমান করে নিতে পারো, আর এতে ওই ফট করে অ্যাব্রাপ্ট ফট করে গিয়ে চুলটা শেষ হয়ে গেল এই লুকটা আসে না, ঠিক আছে। এখানে একটু সাইডটা চাইলে একটু বেশি কেটে নিতে পারো। এখানে যে শেপটা আমি মানে কোনো আলাদা শেপ দেবো না, জাস্ট সমান করারই চেষ্টা করছি, বাট সেটা আমি পয়েন্ট কাটের মাধ্যমে আনবো, এইভাবে সমান করব না। 90 ডিগ্রিতে চুলটা কাটবে না। যখন আমি কাঁচিটা 90 ডিগ্রিতে রাখবো চুলটা স্ল্যান্টেডভাবে কাটা হচ্ছে, আর যখন এইভাবে রাখি যদি চুলটা 90 ডিগ্রিতে কাটা হচ্ছে। তো দেখে মোটামুটি বুঝতে পারছো আস্তে আস্তে সমান হচ্ছে। আমি উঁচু করে কাঁচিটাকে কাটছি, তাও সমান হচ্ছে, কিন্তু আবার একেবারে সমানও হচ্ছে না, যার জন্য একটা ন্যাচারাল লুক আসবে, ঠিক আছে। তো দেখো এইটাই যদি ভাবো এত ছোট হতো তাহলে ব্যাংকস হয়ে যেত। এবারে আমি একটু দেখে নেব
এই দেখো, এই যে কার্টেন লুকটা আসে, এই জিনিসটা, এটা চাইলে নিজের ইচ্ছে মতো আরও ছোট করতে পারো। আমিও হয়তো এক্ষুনি আরেকটু পোর্শন একটু ছোট করে দেবো। এই দেখো, ঠিক আছে। তো যদি এটাকে আরেকটু ছোট করি, একটুখানি, পুরোটাকে করব না, এখান থেকে একটুখানি নিই, আর এখান থেকে এটাকে পুরোপুরি কানের পেছনেতে যাবে না, ছোট করে দিয়েছি অনেকটা। এটাকে যদি আরেকটু ছোট করি, এটাকে আর ওইভাবে কাটবো না, পয়েন্ট কাটই করবো, কিন্তু পয়েন্ট কাটটা বড় করে করছি। সাইডের পোর্শনটা একটু চপ আপ করে দিতে পারো, যাতে শেপটা ঠিক আসে। ঠিক আছে, এটা আরেকটু ছোটো হলো। এবার ওই পোর্শনটা আমি যদি বের করে নিই, দেখো এই পোর্শনটা আরেকটু ছোটো হলো। এবার যদি আমি চুলটাকে ওঠাই, এ দেখো একটু ছোটো পোর্শন। এবার আমি কি বলছিলাম যে গ্র্যাজুয়ালি হয় না, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এইটা আমি চাইছিলাম না, সেই জন্যেই আমি ওই আগের দিনের প্রসেসটা ফলো করার চেষ্টা করেছিলাম, বাট হলো না। এই দিকটা একটু বড় লাগছে আমার। ও, শীতটা গন্ডগোল হয়ে গেছে। ওকে, এই শীতটা আমাদের এখন খুব একটা লাগবেও না। তো এটা হলো। এবারে আর একটু আমি ব্রড করব। এটা ভুরুর আর্চ থেকে আর্চ নিয়েছিলাম, তো এবার ভুরুর শেষ থেকে শেষ নিতে পারো, বা যেখানে আমরা উইংটা লাগাই, যদি উইং থেকে ধরি, এটাও নিতে পারো। বা আরও বড় লেয়ার যদি করতে চাও, চাঙ্কি লেয়ার করতে চাও, তো কানের ওপর থেকে কানের ওপর নিতে পারো। তো আমি ভুরুর শেষ থেকে ভুরুর শেষ নিচ্ছি। যদি ভুরুর, আচ্ছা এটা খুলতে হবে, ভুরুর শেষটা ধরি, আর আগের বারে যেখানে শেষ করেছেন তার থেকে একটু উপরে যাবো, 1 ইঞ্চি মতো উপরে যাচ্ছি। আয়না দেখে করাটা সুবিধাজনক। এখানে ক্যামেরায় আমার একটু অসুবিধা হচ্ছে, ক্যামেরার ভিউ ফাইন্ডারে দেখতে আর কি। দেখতেও পাচ্ছি না আমি ঠিক উঠাচ্ছি কিনা, পরে দেখব। ঠিক উঠিয়েছি না, ওঠেনি। ঘেমেও যাচ্ছি, শীতটাও ঠিক করে পড়ছে না। হয়েছে মোটামুটি, খুব প্রিসাইজ হওয়ার দরকার নেই ভাই, কাজ চালানোর মতো হলেই হলো। তো দেখতে পাচ্ছ পরের লেয়ারটা এখানে কত বড় আছে, যদি বুঝতে না পারছো তো এটা যেটা আমরা এক্ষুনি কাটলাম, আর এটা তার পরের লেয়ারটা কত বড় হয়ে গেছে। তো আবার পুরোটাকে নিয়ে সমান করে আঁচড়াবো, যাতে কোনো জট না থাকে আর যাতে সমান থাকে পুরো ব্যাপারটা। এবার আগের লেয়ারের থেকে কতটা গ্যাপ দেবে সেটা তোমাদের ব্যাপার। এতখানি মতো দিতে পারো, 1 ইঞ্চি মতো, আমি ভাবছি 1 ইঞ্চি মতোই দেবো। এইখানে আমার আগের লেয়ারটা শেষ হচ্ছে, তো এটা ধরো এতটা রাখলাম। তো প্রথমে কি করব, চুলটা আগে এমনি কাটবো। এক ইঞ্চি মতো গ্যাপে, দেখতে পাচ্ছ? আমি তো এরম ভাবে জিজ্ঞেস করছি যেন তোমরা উত্তর দেবে।
এটা খুব অ্যাব্রাপ্টলি কাটা হলেও অসুবিধা নেই, কারণ আমরা পরে পয়েন্ট কাট করে সমান করবই। বেবি হেয়ারগুলো না এত ডিস্টার্ব করে। তো মোটামুটি এইরকম হাইটটা এলো, আগের লেয়ারটা থেকে 1 ইঞ্চি মতো এটা বড় আছে, ঠিক আছে। এবার কিছুই না, এটাকে আবার পয়েন্ট কাট করে সোজা সমান করব। এ দেখো এখানে অনেকটা বেশি আছে, দেখতে পাচ্ছ কি? যেগুলো অনেক বড় চুল ওগুলো আগেই কেটে দেবো। এই দিকটা অনেকটা বেশি আছে, এই দিকটা মোটামুটি সমান হয়েছে, এই দিকটা এখনো বেশি আছে। আমরা দেখি। এটা আরও পয়েন্ট কাট আরও সুন্দর করে করা যায়। আমার হাত অত সেট নয় না, মানে আমার তো কাঁচা কাজ। তো দেখো প্রথম লেয়ারটা এখানে আসছে, পরের লেয়ারটা এখানে চিনের এইদিকে আসছে, ঠিক আছে। একদম সমান নয় দুটো, একদম সমান করার ধৈর্য নেই আমার, আমি এমনিতে গিয়ে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা আর একটা করবো কি, আর একটা করি, এইভাবে আসবে যেটা, আর একটা করি। তো এটা এখানে করেছি, এটা না একটা গার্ডার দিয়ে যদি বেঁধে ফেলতাম আমি ভালো হতো, গার্ডার আনিনি, তাহলেও দেখি। সারা ও 21 মিনিটের ভিডিও অলরেডি হয়ে গেছে, এ তো আমায় এডিট করতে হবে। ওকে, তো আমি কাটার দিয়ে বেঁধে দিচ্ছি জাস্ট সেকশনিংয়ের সময়টা, আবার চুলটা খুলবো। এবার কানের ওপর থেকে কানের ওপর পর্যন্ত, এই যে এতটা, এখানে তোমরা আরও পেছনেও যেতে পারো বা এখানেও আটকে যেতে পারো, কতটা আর কি চুল তোমরা কাটবে ছোট করবে সেটা তোমাদের ওপর ব্যাপারটা। এটা মোটামুটি ঠিকঠাক হয়েছে, আর দ্বিতীয়বার করতে হবে না। আগে বাড়তি চুলগুলোকে পেছনে করি। বেঁধে ফেললাম, খোপা বেঁধে ফেললাম একেবারে। আচ্ছা এবার এটাকে খুলে দেবো আবার, কারণ মার্কটা চাই আমাদের। দেখো আমি যে ঘামছি, চুলগুলো এখানে আটকে যাচ্ছে ঘামে, অ্যাকচুয়ালি আমি ঘামছি। মিড ডিসেম্বর হয়ে গেল, মিড ডিসেম্বরের বেশি হয়ে গেল, ডিসেম্বর শেষ হতে চললো, এখনও ঠান্ডার নামগন্ধ নেই, বিরক্তিকর। আচ্ছা এটাকে সমানভাবে আঁচড়াবো আবার, এগুলো ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, কাটা ফাটার জায়গাগুলো, তাহলে একটু ছোট হয়ে যাবে ভিডিওটা। তোমরা চাইলে চুলটা হালকা করে ভিজিয়ে নিতেও পারো, ওতে একটু ম্যানেজেবল হবে, মানে এইভাবে আর কি। এটা আমি গোলাপ জল স্প্রে করছি, এমনি জল স্প্রে বটলে নিয়ে, একটু স্প্রে বটল নিয়ে ভিজিয়ে নিতে পারো। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কিন্তু খুব মাথাটা নিচু করে ফেললে কিন্তু মার্কটা গন্ডগোল হয়ে যাবে, মাথাটা কিন্তু এরকম সমান রাখতে হবে কাটার সময়টা।
আমার লাস্ট মার্কটা শেষ হচ্ছে এখানে। তো এই চুলটা কতটা ছোট করব আগে আমি ডিসাইড করব। ধরো এতটা কাটলাম, মানে এটা আমার বাড়তি অংশটা, দেখতে পাচ্ছ কি? এতটা আমি কেটে দিলাম আগে, মানে কেটে দিচ্ছি, দেখতেই পাচ্ছি না কাটবো কোত্থেকে। আমি না কিচ্ছু দেখতে পাচ্ছি না। আগেন এটা প্রিসাইজ হওয়ার দরকার নেই, কারণ আমি শুধু এটা বাড়তি চুলটা কাটলাম। এবার আমায় দেখতে হবে, না হলে, কারণ এবার আমি পয়েন্ট কাটটা করবো। তো এটা ধরে নিলাম, চাইলে আরেকবার আঁচড়ে নাও, বারবার আঁচড়ে নাও সমান করার জন্য ওটাকে, কারণ এবার শেপটা দেবো, পয়েন্ট কাটটা করবো। তো এবার একদম আমায় একটু তো দেখতেই হবে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, বাট ওই এর আগের দুটো স্টেপেও যা করলাম তাই করছি, পয়েন্ট কাট করছি। সাইড থেকে একটু বাড়তিগুলো উড়িয়ে দেবো। খুব অবভিয়াসলি যেগুলো বাড়তি হয়ে আছে সেগুলো উড়িয়ে দেবো, তারপরে পয়েন্ট কাটটা করবো। একটু মাথাটা নিচু করতে হয়েছে, নাহলে আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে মোটামুটি। ও, তো এই লেয়ারটা একটু বড় রাখলাম। দাঁড়াও এবার আঁচড়াই। মাঝখানে আমি বারবার করছি, কারণ সমান কিনা সেটা মাঝখানে রেখেই আমরা বুঝতে পারবো। মাঝখানে তো আমি সাধারণত রাখি না, তো এটা আমার সাইডেই হয়ে যাবে। ঠিক আছে, এই মোটামুটি একটা হলো। অবভিয়াসলি এটা বোঝা যাচ্ছে এটা অনেক বাড়তি হয়ে গেছে। এই জায়গাটা একটু এমনি কেটে দিই, কেটে কিন্তু অবশ্যই পয়েন্ট কাট করতে হবে, নইলে মিশবে না বাকি চুলের সঙ্গে। এবার ঠিক আছে মোটামুটি। ওই একটা কার্টেন ফলটা যেটা, এই জিনিসটা এটাই চাইছিলাম আমি, এটা হচ্ছে। এবার এখানটা থাকুক না থাকুক অতটা এখন যায় আসে না। ওকে চলো এবার দেখি পুরো চুলটার সঙ্গে কেমন লাগছে। আচ্ছা, তো দেখো এখানে কিন্তু এটা মোটামুটি মিশে যাচ্ছে। যদি আমি যেরমভাবে রাখি চুলটা অ্যাকচুয়ালি এইরমভাবে সরিয়ে দিই, তাহলেও কিন্তু খারাপ লাগছে না। অবভিয়াসলি ছোটো লেয়ারগুলো বেশ ছোট হয়েছে, যেটা আমি চাইছিলাম। এটা যখন আর 1-2 সপ্তাহ পরে আসবে তখন ঠিকঠাক একদম শেপটা আসবে। বাট এই কার্টেন ফলটা যেটা, এই ব্যাপারটা এটা কিন্তু এসছে। এটা হয়তো আরও সূক্ষ্ম কাজ হতো, কিন্তু আমার দ্বারা, মানে আমার হাত অত সেট না, আমার দ্বারা এইরকমই হবে। এর থেকে ভালো এক্সপেক্ট করা উচিত না আমার থেকে। ও, তো যদি না জানতে একদমই কিভাবে ফেস ফ্রেমিং লেয়ার করবে, তো হয়তো একবার ট্রাই করে দেখতে পারো। তবে খুব বেশি রিস্ক নিও না, মানে আমি যখন ছোটো ছোটো করলাম প্রথমে বড় করে দেখো আর কি, এরকম চিন লেয়ার বা তার থেকে নিচে নেক লেয়ার পর্যন্ত করে দেখো, কারণ গন্ডগোল হলে সেটাকে ঠিক করার একটা রাস্তা থাকবে সেক্ষেত্রে। ওকে, আর পেছনটা তো আমি বললামই যে আমি করেছিলাম মাইক্রো ট্রিমিং কিছুই না, এখান থেকে মাঝখান থেকে পুরো মাঝখান থেকে শীতে করে চুলটাকে দুভাগ করে তারপর দুটো আলাদা আলাদা বাঞ্চ নিয়েও করতে পারো। কিন্তু আমি যেটা করেছিলাম আগের দিন,
পুরোটাকে একসঙ্গে ধরে করেছিলাম। কী ব্যাপারটা কিছুই না, চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিতে হবে, জটটা পুরো ছাড়িয়ে নিতে হবে যাতে পুরো মানে লম্বা যে চুলগুলো আছে সেটা পুরো একটা ঠিকঠাক হাইটে চলে আসে, অ্যাকচুয়াল হাইটে। হলো তো, পুরো জট ছাড়িয়ে নিলে চলে এলো। এবার পুরো চুলটাকে ভালোভাবে ধরো, একদম সোজা করে ধরো, একদম সোজা করে ধরলে ধরে একদম এন্ডে এসে চুলটাকে উঠিয়ে নেবো টাইট করে ধরে। কাঁচিটা কোথায় গেল? মাইক্রোমিং হচ্ছে এই যে একটু ছেত্রের মতো আছে, এই সামান্য মানে হাফ ইঞ্চও নয়, তার থেকেও কম চুলটাকে কেটে দেওয়া। এতে কী হবে, চুলের একদম যে পুরনো পোর্শনটা সেটা অল্প অল্প, মানে এটা মাসে একবার করতে পারো, ঠিক আছে, কি 2 মাসে একবার নিজে বাড়িতে। এইটুকু আগের সপ্তাহে করেছিলাম, আবার একটুখানি করে নিলাম, কিছু যায় আসবে না এইটুকুতে। আবার যদি মনে হয় একদিকে এনে করলাম অসমান হবে, তো আরেকবার ওইদিকে নিয়ে গিয়ে করে নাও। আমি করি না, ওইটুকু আমি যতটুকু কেটেছি তাতে কিছুই মানে পার্থক্য বোঝা যাবে না হাইটে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, আগে একটু আঁচড়ে নিই পেছন থেকে। দেখো, দেখতে পাচ্ছ পুরোটা? দেখো নিচটা কিন্তু সমান হয়েছে, কিন্তু যাতে ডেড কী বলে ডেড এন্ডগুলো, স্প্লিট এন্ডসগুলো টাইম টু টাইম চলে যেতে থাকে, সেই জন্য মাইক্রো ট্রিমিংটা এরকম মাসে একবার কি 2 মাসে একবার তোমার যেরকম ঠিক লাগে সেই অনুযায়ী করে নিতে পারো। তো এটাই ছিল, আমি যেটা আগের দিন গণ্ডগোল করেছিলাম সেটা মোটামুটি ঠিক করলাম। এখন যতদিন না পুরোপুরি সব কিছু ঠিক হচ্ছে, আবার বৌদির কাছে গিয়ে কাটাচ্ছি, ততদিনের জন্য ঠিকঠাক আছে। নিচটা আমি কাটতে থাকবো, এই লেয়ারটা অনেক দিন চলে যাবে কারণ বেশ ছোট করেছি, তো আই থিঙ্ক আর করতে হবে না। আমি একটু এডিট করে ছোটো করে দেবো ভিডিওটা। চলো, আজকের ভিডিওটা এরকমই ছিল, মানে জাস্ট আমি শেয়ার করলাম ব্যাপারটা এই। তো তোমাদের যদি তোমরা যদি কেউ অন্য কোনো প্রসেসে কোনোভাবে কাটো, সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারো, কমেন্ট বক্সে শেয়ার করতে পারো যে কীভাবে কাটো, কী কী। ওকে, চলো টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।